ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ আয়োজিত সাহিত্য সভা অনুষ্ঠিত হল ধানমন্ডি লবঙ্গ রেস্টুরেন্টে। 29 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কাব্য কথার এই আসর বসে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমেরিকান প্রবাসী ডক্টর নূর মোহাম্মদ তোফাদার। সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি। বাংলা সাহিত্য সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ সাহিত্য সম্মাননা প্রদান করেন ডক্টর নূর মোহাম্মদ তোফাদারকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গবেষক মুজিবুল হক, ভাষা কপের সম্মানিত উপদেষ্টা ও গণমানুষের কবি মোহাম্মদ সোহেল, ভাষা কপ উপদেষ্টা, কবি ও সাংবাদিক শামসুল হুদা। আরও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য, কবি ও সংগঠক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়, প্রচার সম্পাদক মাসুর রহমান, কথাশিল্পী শামীমা সুমি, আবৃত্তি শিল্পী ও অধ্যাপক রেনু আহমেদ, কবি ও গবেষক চাষা হাবিব, সংগঠক অপূর্ব সহ অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে দেশ ও জাতির আত্মিক উন্নতি সাধনে সুস্থ সংস্কৃতি ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই বলেছেন ডক্টর নূর মোহাম্মদ। তিনি প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি তার বক্তব্যে জাতীয় চেতনাবোধ, দেশীয় সংস্কৃতির শেকড়ের উত্তরাধিকারের কথা বলেছেন। ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ যেন ভবিষ্যতে ফাউন্ডেশন রূপে আসতে পারে সেই প্রত্যাশা রাখেন এবং ভাষা কপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন তিনি। বিশেষ অতিথি সৈয়দ মুজিবুল হক তার বক্তব্যে ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন। ইতিহাসের সঠিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। গণমানুষের কবি ইমরোজ সোহেল ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের নানাবিধ কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং সংগঠনটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি রাজিয়া রহমান সহ সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তারপর নিজের স্বরচিত কবিতা পাঠ করেন। ভাষা কপের অন্য আরেক উপদেষ্টা, লেখক ও সাংবাদিক শামসুল হুদা কাজী নজরুলের কবিতা পাঠ করে সাম্য ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রতি সকল সংস্কৃতি কর্মীকে আহ্বান জানান। মসজিদ মন্দির যেন কখনো একে অপরের প্রতিপক্ষ না হয়ে যায়, সকলের জন্য সমাজের সব অবস্থান নিশ্চিত হয়, সে ব্যাপারে তিনি জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান সকলকে। সবশেষে ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি আজিয়া রহমান তার বক্তব্যে ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ সকল সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের মানবতার কল্যাণে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দেশকে ভালোবেসে সকল সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের আগামী কার্যপ্রণালী ও পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন। সাহিত্য সংস্কৃতি কল্যাণে সকল মিডিয়া ও শিল্প প্রতিষ্ঠানকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নতি, সমৃদ্ধি, সভ্য প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে সঠিক ইতিহাস ধারণ করতে হবে, দেশপ্রেম থাকতে হবে। অনুষ্ঠানের মধ্যে লেখক ও আবৃত্তি শিল্পী রাজিয়া রহমানের 28 নভেম্বর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কবি বাপ্পি সাহা প্রধান অতিথি ওরাজি রহমানকে বই উপহার দেন এবং ফুল দিয়ে আজকের দিনটি উপস্থিত সবাইকে নিয়ে সেলিব্রেট করেন।